যদি বাবা কখনো তাকে সাক্ষাৎ দেখতে পান, তাহলে কি আর এছাড় ঘরে যেতে মন চাইবে মা? হরিবল হরিবল। আহা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। কত ভক্তের কথা বলবো আপনাদের কাছে। এক ভক্তের কথা একটু বলি ছোট করে। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। সবাই একটু মন দিয়ে শুনবেন। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস হলো নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, ব্যান্ডেলের পরেই একটা স্টেশন পড়ে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, তারই ছেলে হচ্ছে এই রঘুনাথ দাস গোস্বামী। তাই সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবার বড় আনন্দ, জমিদারি রক্ষার জন্য ভগবান একটা সন্তান আমাকে দিয়েছে। কিন্তু তারা ছিল ধার্মিক, ভক্তিমার্গের, তাই তাদেরও মনে বাঞ্ছা ছিল যে আমার সন্তানও যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তাই নিজের স্ত্রীকে বলছে, দেখো, সন্তানকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে হয়, তাকে ঘরে রেখে দিলে কি আর ভক্তি তৈরি হবে? তাকে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে, বৈষ্ণব সঙ্গ করাতে হবে, ভক্ত সঙ্গ করাতে হবে, চরণধূলি অঙ্গে মাখাতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করাতে হবে। প্রতিনিয়ত যদি এইভাবে সে কৃষ্ণ কথা শ্রবণ করে, একদিন কৃষ্ণের চরণে তার নিশ্চয়ই ভক্তিমতি জন্মাবে। এ কথাটা সত্য মা। আপনার সন্তান, আপনি এসেছেন, আপনার বাচ্চাকে এনেছেন, বুঝুন, চোখ যতটুকু শুনবে, শুনতে 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 এমন একটা দিন আসবে, সে কিন্তু কখন অজান্তেই তার প্রতি তার ভালোবাসা জন্মে যাবে। হ্যাঁ, তাই আজ দেখুন, প্রতিদিন মা ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে যেখানে যেমন আপনারা বসে আছেন, এই রকম ভক্ত সঙ্গ লাভ করে আর ভাগবত কথা শ্রবণ করায়। ছোট্ট শিশু তো বাবা, রঘুনাথ দাস তখন খুবই ছোট, মায়ের কোলে বসে, বোঝে না কিছুই, কিন্তু শোনে আর কি করে, চারিদিকে দেখে। কি দেখে? কেউ কাঁদছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে, কেউ আবার আলিঙ্গন করছে, এগুলো দেখে। ছোট্ট শিশু তো মা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, দেখতে দেখতে আর এইভাবে শুনতে শুনতে ছেলে যখন একটু একটু করে বড় হচ্ছে, হঠাৎ একদিন তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল যে যাকে কখনো চোখে দেখা যায় না, তার কথা শোনার জন্য সবাই এমন উদ্গ্রীব হয়ে থাকে কেন? যাকে কখনো চোখে দেখা যায় না, তার জন্য সবাই এরা কাঁদে কেন? হরিবল হরিবল। ধুলায় গড়াগড়ি দেয় কেন? হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কেন? না দেখে এরা এমন পাগল হয়ে গেল। এইভাবে চিন্তা করতে করতে না জানি ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, সে বাবা পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াতে শুরু করলো। এখন গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেছে, মা, একটা মাত্র পুত্র সন্তান আমার এই বিষয় সম্পদ জমিদারি রক্ষা করার জন্য বিধাতা দিয়েছে, সে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে গিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে জমিদারিকে রক্ষা করবে। কি করা যায়? এক করতে গিয়ে আর এক হয়ে গেল। পাড়ার মধ্যে যারা সম্মানীয় গণ্যমান্য আছেন, যাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, তাদেরকে ডেকেছে, তাদের কাছে পরামর্শ নিচ্ছে যে তোমরা বলে দাও আমি কি করব ছেলেটাকে, এখন আমার এই জমিদারি কে রক্ষা করবে? ও ছাড়া তো আর কোনো সন্তান নেই। বলছে, তোমার ছেলে যে পথে অগ্রসর হয়েছে, তাকে আর ঘরের মধ্যে আবদ্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। তবে একটা উপায় আমরা বলে দিতে পারি, দেখো চেষ্টা করে হয় কি। সেটা কি না, বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, স্ত্রীর ভালোবাসাতে আপনার ছেলে ঘরে বাধাও পড়তে পারে। ভালো কথা, দেরি না করে সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে, ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা, তোমার কাছে আমার একটা চাওয়া। বলুন বাবা। মা, তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে একটু ঘরে বেঁধে রেখো। শিশুকাল থেকে এমন একটা মানুষের কথাও শুনেছে, হরিবল হরিবল।
কখন কে জানে আমার ছেলে পথের পাগল হয়ে গেছে, ও ছাড়া আমার যে আর কেউ নেই। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার যথাসাধ্য যতটা সম্ভব তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার কোলের সন্তানকে আমার কাছে রেখো। বাবা, আমি চেষ্টা করব। হরিবল হরিবল। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, এ তোমার কি পরীক্ষা? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনে এসেছি, বড় মনে বাসনা তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ? যতই তুমি আমায় পরীক্ষা করো না কেন, হরিবল হরিবল। আমি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ করে আমি তোমাকে দেখতে চাই প্রভু, তোমার কাছে পৌঁছাবোই পৌঁছাবো। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস কাঁদছে। মা, নববধূ সরজু জিজ্ঞাসা করলেন, স্বামী, আজকের সুখের দিনে, আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বললেন, সরজু, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমার কাছে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী, বিবাহের পর এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ। আমার কি হও? সহধর্মিণী। বাহ! আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কি কাজ হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি, স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। হরিবল হরিবল। সরজু, এতক্ষণে তুমি ঠিকই বলেছ, তবে আজ শোনো আমি কাঁদছি কেন জানো? জানো সরজু, শিশুকাল থেকে না মায়ের কোলে বসে একটি মানুষের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে 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 আজ আমি বড় হয়েছি। সরজু, শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, চোখে না দেখে জগতের যে পথের পাগল হয়ে যায়, যার চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ পাওয়ার জন্য জগৎবাসী ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, সেই মানুষটির কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে বাসনা জাগলো, আমি তাকে একবার সাক্ষাৎ দর্শন করতে চাই। পথে পথে ঘুরি বলে আমার পিতা জোরপূর্বক তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিণী, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি চাও বলো? সরজু, আজ রজনীতে তুমি আমার হাত ধরে ঘর থেকে বাহির করে দেবে, বলো পারবে তুমি? স্বামী, এ তুমি কি বলছো? আজ আমাদের জীবনের সুখের দিন, আনন্দের দিন, আজকের দিনে তুমি বিদায় চাইছো কেন? একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি আমার ছেলেটাকে বেঁধে রেখো যেন আমার কোল ছাড়া না হয়, একদিকে শ্বশুরের বাক্য, স্বামীর বাক্য, আমাকে বিদায় দাও, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? হরিবল। বসে বসে কাঁদছে সরজু। কিছু সময় পর মা মনে মনে ভাবছে, জগতে সবার কথাই অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী,
হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু, এত বড় কাজ যখন তুমি করছো, আর একটু করবে বলো? শুধু ঘর থেকে নয়, কেন জানো, চারিধারে প্রহরী রয়েছে। পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিদিকে প্রহরী রেখেছে, সারা রাত পাহারায় আছে তারা। আমি শুধু ঘর থেকে নয়, আমাকে যদি দিতেই চাও বাহির করে, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে। স্বামী, তাই হবে। হাতটি ধরে রঘুনাথ দাস গোস্বামী ঘর থেকে যখন বাহির হয়েছে, মা সমস্ত প্রহরীরা দেখছে, বাবা এই তো দুজনে একসঙ্গে আছে, চল আমরা শুয়ে পড়ি। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় নির্জন স্থান, অন্ধকার রাত, সরজু শুধু স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলল, স্বামী হরিবল হরিবল। তুমি যে ভক্তি, যে প্রেম, যে বউ ভরা ভালোবাসা নিয়ে ছুটেছ পাগলের ন্যায়, আমার বিশ্বাস ঠিক তুমি তার চরণে পৌঁছাবে। স্বামী গো, এখনো আমি তোমার ভালোবাসা পাইনি। আজ জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। তাই তোমার কাছে আমার একটা নিবেদন, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষায় থাকব, যেদিন তুমি তার চরণ কৃপা পাবে। স্বামী গো, সেদিন অভাগিনী রে, একবারে করো করো স্মরণ। সেদিন অভাগিনীকে একবার করো করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি বিদায় গৌর হরিব। ওই গোবিন্দের চরণ। হরিবল হরিব। সেদিন এই অভাগিনীকে একবার করো স্মরণ। স্বামী তোমার চরণে শুধু এই নিবেদন। সেদিন অভাগিনীকে করো স্মরণ। আহা তোমার কাছে আমার এই নিবেদন। সেদিন অভাগিনীকে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ। আর কিছু চাই না আমি। আমি তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করো আমি স্মরণ। তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করো স্মরণ। এই অভাগিনীকে একবার করো স্মরণ। তাই শ্রবণ করে মা পথের পাগল হয়েছিলেন। শুধুমাত্র আমি এক ভক্তের কথা কেন বলবো, রঘুনাথ দাস গোস্বামী একাই নয়, ষড় গোস্বামী তারা আমার আপনার মতন সামান্য অর্থের মালিক নয়, তারা এক একজন জমিদার ছিলেন। সনাতন গোস্বামী তিনিও ছিলেন জমিদার বাবা। তা এই রকম জমিদার যারা, আগেকার সময়ে জমিদার যারা, সেই সকলে, সেই ষড় গোস্বামী যারা সর্বস্ব তাদের ধন ঐশ্বর্য ফেলে রেখে তারা সার কোনটি অসার কোনটি বুঝতে পেরেছিল বলেই সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে পৌঁছে গিয়ে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছিলেন সেই ষড় গোস্বামী, যার নাম প্রতিটা মুহূর্ত আমরা শ্রবণ করি। আপনারা যে ছুটে এসেছেন যার কথা শ্রবণ করবার জন্য, তাকে কখনো চোখে হয়তো দেখেননি, তো চোখে না দেখে তাকে ভালোবেসেছেন আপনারা। বলুন দেখি কত বড়
ভালোবাসা আপনাদের, কত গভীর ভালোবাসা। না হলে আপন আপন শয্যা ছেড়ে, ঘরের কাজ ছেড়ে, ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন ছেড়ে আজ কেন আপনারা এখানে এসে বসে আছেন? যাকে কখনো চোখেই দেখেননি মা, তার কথা শোনার জন্য এখানে আপনারা বসেছেন। তাহলে কতটা ভালোবেসেছেন যে হে প্রভু, তোমাকে চোখে হয়তো দেখিনি, কিন্তু তথাপিও আমরা তোমায় ভালোবাসি। ভালোবেসেছেন বলেই আজ এখানে বসে আছেন। যখনই আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মনে মনে ভেবেছেন, তখনই কিন্তু এই যে মন, আমাদের এই দেহটাকে চালায় কে? এই মন। আমাদের এই যে ইন্দ্রগুলো আছে, এই 10 ইন্দ্র ষড়রিপু, এগুলোকে চালনা করে কে? মন। তাহলে মনে মনে যখন আপনি ভেবেছেন যে আমি চললাম কৃষ্ণ কথা শ্রবণ করতে, তখনই কিন্তু আপনার ইন্দ্রগুলো সবাই কিন্তু সেই মনের সাথে সাথে এখানে এসে হাজির হয়েছে। তাহলে মনে মনে যেই না ভেবেছেন, আপনার আত্মা আর পরমাত্মা, এই দুই আত্মার মিলন ঘটে গেছে। মনে ভাবা মাত্রই তার সঙ্গে যখন আপনাদের মিলন হয়েছে, তাই আপনারা বসে আছেন। আমার কথা শোনার জন্য তো আর এখানে বসে নেই। আমি যদি ভগবানের কথা ছেড়ে দিই, এখন আমি আমার কথা বলি, তা আপনারা সবাই চলে যাবেন, বলো মা আমি তো তোমার কথা শুনতে আসিনি, এসেছি আমাদের গোবিন্দের গুণ কথা শ্রবণ করতে। তাহলে ভাবুন মা, তাহলে আজ আপনারা বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছে কে বলুন তো? সেই শক্তি, সেই পরমেশ্বর ভগবান, সেই পরমাত্মা যিনি এখানে বসে আছেন। অনাদি রাধে গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি। জয় রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন মা। এবার কিন্তু আমাদের লীলার মধ্যে একটু ধ্যান দিতে হবে। হ্যাঁ, শান্ত মনে একটু আস্বাদন করুন। এই যে প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে সৌম্যতীর্থ বলে একটি জায়গা আছে বাবা। তা মা, এই যে সৌম্যতীর্থ বলে একটি জায়গা, এই জায়গাটি মানে এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ সেবা হয়, যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। তা সেই সৌম্যতীর্থে এই নদীটা, এই প্রভাস নদী। ভগবান দ্বারকায় কিন্তু যজ্ঞ করেছিলেন ওই প্রভাস নদীর তীরে। তা সৌম্যতীর্থে যে নদীটা, মানে এই যে প্রভাস নদী, এই যে প্রভাস নামটা, এটা কে দিয়েছিল? না চন্দ্রদেব। কেন দিয়েছিল আমরা জানব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তথাপিও চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি যখন দৃষ্টি রাখে, তখন গুরুদেব তাকে অভিশাপ দেন যে তোমার এক একটি কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। অর্থাৎ অভিশাপ কি দিল? গুরুদেব অভিশাপ দিলেন ক্ষয় রোগ হবে। তা এখন গুরুবাক্য তো আর লঙ্ঘন হতে পারে না মা। এইবার চন্দ্রদেব কিন্তু এক একদিনে এক একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেল। দেখেছেন তো চন্দ্রদেব, এই যে 15 দিনে এক পক্ষ কাল হয়, এক একটা করে কলা ক্ষয় হতে হতে দেখবেন একটি কলা এসে দাঁড়ায়। হ্যাঁ, যখন অমাবস্যা হয়, আবার দেখবেন ওই যে একটি কলা আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেবের মস্তকে, ভোলানাথের মাথায়, তাই না? কিভাবে এলো শুনো। তা যখন গুরুদেবের অভিশাপ লাগলো, একটার পর একটা কলা ক্ষয় হতে হতে প্রায় শেষ, স্বামী মারা যাবে, আর একটি কলা বেঁচে আছে, তখন এই 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন ভোলানাথের কাছে। মহাদেব কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির। এখন মহাদেবের যে সহধর্মিণী মা পার্বতী, তিনি হচ্ছেন এই 27 জন যে রমণী, তাদের সম্পর্কে দিদি হয়। তাহলে সম্পর্কে ভোলানাথ কি হবে? জামাইবাবু। এখন কৈলাসে নিরজনে বসে বসে ভোলানাথ ধ্যানে মগ্ন, 27 জন শালি গিয়ে হাজির। জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথ মনে মনে ভাবছে এত সুন্দর নির্জন স্থান, ভেবেছিলাম এখানে আর কোনো মানুষের আনাগোনা নেই, আপন মনে একটু ভগবানের সাধনা করব। এখানেও শান্তি নেই, কারা জামাইবাবু বলে ডাকছে? এত এত রমণীর কণ্ঠ, এতগুলো শালি আছে, আমার জানা ছিল না তো। হ্যাঁ, কি হয়েছে? আসলে হয়েছে কি জামাইবাবু, দেখাশোনা হবে কি করে, যাতায়াত না থাকলে যা হয়। হ্যাঁ বুঝেছি। তা তোমরা যে আমার শালিকা, দল বেঁধে আমার কাছে এসেছো, সম্পর্কে আমি জামাইবাবু নিশ্চয়ই বিপদে পড়ে এসেছো। কি হয়েছে বলে দাও। বিপদে পড়েছি, স্বামীহারা পতিহারা জীবন কি করে কাটবে আমাদের, তাই এসেছি এর একটা উপায় বের করবার জন্য। ভোলানাথ বললেন কি উপায়, কি করবে বলো? বললেন গুরুদেবের পত্নীর প্রতি আমাদের স্বামী সে যখনই আকৃষ্ট হয়, গুরুদেব অভিশাপ দেন। এখন স্বামী একটু একটু করে ক্ষয় হতে বসেছে, আর একটি কলাও
বেঁচে আছে সে যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচব? আপনি আমাদের উপায় বলুন। ভোলানাথ বললেন, এক কাজ করো, ওই একটি কলা আমার মাথায় যে জটার মধ্যে গঙ্গা আছে গঙ্গার মধ্যে রেখে দাও, আর তোমরা গুরুদেবের কাছে গিয়ে তোমার পতির প্রাণ ভিক্ষা চাও। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই সেই একটি কলা ভোলানাথের মাথায় জটার মধ্যে রেখে দিয়েছেন। দেখেছেন তো মা, ভোলানাথের মাথায় একটি কলা থাকে, হ্যাঁ ওটাই। এবার মাথায় রেখে সমস্ত স্ত্রীরা, 27 জনের স্ত্রী চললেন গুরু বৃহস্পতির কাছে। সেখানে গিয়ে গুরুদেবকে যখন চরণ ধরে কাঁদতে শুরু করলেন, গুরুদেব আমাদের কি অপরাধ? পতিকে হারিয়ে ফেললে আমরা সতীরমণী, আমাদের কে রক্ষা করবে? আমাদের মান মর্যাদা কে দেবে? আমরা কার কাছে আশ্রয় নেব? কোথায় যাব আমরা? ভোলানা গুরুদেব চিন্তা করলেন কথাটা মন্দ নয়, কিন্তু আর তো কোনো উপায় নেই। যদি একটি কলা বেঁচে থাকতো তাহলে তোমাদের চিন্তা করে আমি কোনো না কোনো উপায় দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব আপনি উপায় তো বলুন, যদি স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমরা তাকে ফিরে পাবো, আপনি একটু উপায় আমাদের বলুন। তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করা, তাহলে তোমার প্রতি পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই সবাই মিলে গুরুচরণে প্রণাম জানিয়ে সবাই মিলে সেই একটি কলা নিয়ে যখন স্নান করানো মাত্রই আবার পুনরায় পুণ্যজ্যোতি চন্দ্রদেব ফিরে পায়। আর পুণ্যজ্যোতি ফিরে পাওয়ার পর সেই নদীকে আশীর্বাদ স্বরূপ তিনি বলেছিলেন, রে আজ থেকে তুই যখন আমাকে আবার পুনরায় পুণ্যজ্যোতি দান করেছিস, আমি তোর নাম দিলাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আমি ফিরে পেয়েছি নিজেকে, তাই তোর নাম দিলাম প্রভাস। এই যে প্রভাস নদী বাবা, এ আবার অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে অভিশপ্ত হয়েছিলেন? সেই অভিশাপ খণ্ডন করার জন্যই কিন্তু গোবিন্দ যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তা মা, এই প্রভাস আবার অভিশপ্ত হলো কি করে? এক মণিপুত্র গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য, আর ওই প্রভাস নদীর জলের মধ্যে ছিল এক কুমির। সেই কুমির সে কী করলো, সেই বাচ্চাটাকে জলের ভেতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। এখন অন্যান্য শিশুরা তার পিতার কাছে গিয়ে যখন খবরটা দিল, তখন স্বয়ং মুনি নিজে এলেন, এসে বললেন, ওরে তোর এত বড় স্পর্ধা, আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দেব। মুনিবর অভিশাপ দিলেন যে তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপরে প্রখর রৌদ্রের তাপ, কুকুর বিড়াল মানুষ এই তোর বক্ষের উপরে দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। যখনই অভিশাপ দিল তখন স্বয়ং প্রভাস নিজ করজোড়ে বলে উঠলেন, মুনিবর আপনি আমাকে কেন অভিশাপ দিচ্ছেন? আমার তো কোনো অপরাধ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই মুনি মনে মনে ভাবলেন কথাটা মন্দ নয়, তাহলে অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবেই, তাহলে আশীর্বাদও করে গেলাম। কি আশীর্বাদ? না যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদির আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন তুই মুক্তি পাবি, তার আগে নয়। নেতায় গৌর হরিবল। তাই সেই প্রভাস নদীকে উদ্ধার করবার জন্য ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। শুধুমাত্র এটাই ছিল না কারণ মা, কারণ আরও অনেক ছিল। শাস্ত্রী বললেন, জয় নিতাই, শাস্ত্রী মহাজন বললেন, হরিনামামৃত দান, এই যে হরিনামামৃত শোধা আস্বাদন শ্রেষ্ঠ দান, এই যে হরিনামামৃত আজ এখানে বরিশন হচ্ছে, অমৃত বরিশন, এই যে চারিপাশে যে খুঁটিটা আছে, প্যান্ডেলটা আছে, আজ আমরা এখানে যারা বসে আছি, এই কিছু সময়ের জন্য কিন্তু আমরা সবাই অপ্রাকৃত জগতে লীলা আস্বাদন করব। তাই অপ্রাকৃত লীলা আস্বাদন করলে আমাদের লাভটা কি? কৃষ্ণ কথার মধ্যে, ভাগবত কথার মধ্যে আমাদের মতো জীবের চৈতন্য হবে। আমরা যে অন্ধকারে ডুবে আছি, অন্ধকারটা কি? মায়া। সেই মায়ার যে অন্ধকার, তার মধ্যে তো সবাই আবদ্ধ হয়ে আছি, আমরা সবাই ডুবে আছি। এই মায়া থেকে আলোর প্রকাশ হবে, আলোর পথ আমরা দেখতে পাব এবং আমরা নিজেদেরকে জানতে পারবো, চিনতে পারবো। আজ আপনারা এখানে বসে আছেন, মনুষ্যকুলে জন্ম পেয়েছেন, প্রত্যেকে আমরা মানব জাতি, কিন্তু এই মানব দেহের মধ্যে যেটি আছে, যার শক্তিতে আপনি বসে আছেন, যে শক্তির জোরে আপনি শ্রবণ করছেন,
যে শক্তির কারণে আপনি দর্শন পাচ্ছেন, ভগবত শ্রী ভগবানের দর্শন পাচ্ছেন, সেই শক্তিটা হচ্ছে পরম আত্মা বা এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হচ্ছে আমি। আর আমি অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস, এর খাবারটা কি, এর খাদ্যটা কি? এই জগতে যা কিছু আমরা সেবা করছি সে তো ইহ জগতের এই দেহের সেবা, হ্যাঁ, কিন্তু এই যে পরমাত্মা, পরমাত্মার খাদ্যটা কি? এই হরিনামামৃত সুধা। সেই পরমাত্মার সেবায় আমরা সবাই বসেছি, উদ্দেশ্য করে এসেছি বাড়ি থেকে। আমাদের যে থাকবার জায়গাগুলো, যে বাসাগুলো ভগবান দিয়েছেন বিশ্রামের জন্য, সেই বাসা থেকে আমরা স্থির করেছি যে আজ আমরা পরমেশ্বর ভগবান পরমাত্মা যিনি আমাদের হৃদ মন্দিরে আছেন তার মহিমা আস্বাদন করতে যাচ্ছি, তার কথা শ্রবণ করব, নিজেদের জানতে পারবো, বুঝতে পারবো কি আমার করণীয়, আমি কি করছি। এই সকল কিছু পাওয়ার যে সুন্দর হাট বাজারটা, সেটা হচ্ছে এই হরিনামামৃত আস্বাদন আর এই মহতি হরিবাসরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ। এখান থেকেই এটা পাওয়া যাবে, হাটে বাজারে পাওয়া যাবে না, অর্থ দিলেও পাওয়া যাবে না, যেটা সাধুর বাজারে পাওয়া যায়। তাই যেটা কিনবো বলে আমরা এসেছি সেই দিকে যেন আমাদের মন থাকে। একবারের জন্য ভাববেন না অনেক রাত হচ্ছে যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম আমাদের জীবনে একদিন আসবে, জনমের মতো ঘুমাবো, সেদিন মন চাইলেও আর চোখ খুলতে পারবো না, তাই না? তা সেদিন তো আমাদের জন্য অনেক আছে, তাই না? জেগে থাকাটাই বড় বিষয়, আস্বাদন করাটাই সব থেকে বড় বিষয়। তাই এই মুহূর্ত চলুন আমরা সবাই চলে যাব, আমরা সেই পরমার্থিব জগতে ভগবানের পরিবার। এটা আজ আমরা এখানে বসে আছি আবল বৃদ্ধ বনিতা। আহা, এই আবল বৃদ্ধ বনিতা সব আমরা এক হয়েছি। আমাদের যেমন ইহ জগতে এই পৃথিবীতে যেমন একটা পরিবার আছে, আজ এই হরিবাসরটাও একটা পরিবার। তবে এই পরিবারটা কৃষ্ণ পরিবার, আমরা কৃষ্ণ পরিবারেরই একজন সদস্য, তারই সন্তান আমরা। তো আজ আমরা এসেছি কোথায় না, গোবিন্দ পরিবারে, ভগবানের পরিবারে। তো সেই ভগবানকে নিয়েই আমরা শুনবো তার মহিমা, তার গুণকথা। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আজকের আমাদের আস্বাদনের বিষয় প্রভাস মিলন। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। প্রভাস যজ্ঞ বলা যায় বাবা, কারণ প্রভাসের তীরেই তো মিলন হয়েছিল, তাই যজ্ঞ বলতে পারি, আবার মিলনও বলা যায়। তা চলুন আমরা সেই লীলা আস্বাদন করব। প্রত্যেকেই আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। আগে আমরা যাব গৌর হরির চরণে প্রণাম জানাতে। একবার আমরা দেখব নবদ্বীপে কে কে গেছেন, একটু যদি হাত তুলে দেখান। এক হাত কেন, আর একটা হাত লুকিয়ে রেখেছেন কেন? বাবা বাবা, জয় নিতাই, জয় গৌর। শুধু কিন্তু বসে থাকলে হবে না, ভগবানকে আহ্বান করতে গেলে তার কর্ম করতে হয়, তাকে এখানে আনতে গেলে তার জন্য কর্ম করতে হবে। ঠিকঠাক যদি আপনি না ডাকেন, আসবে? ডাকার মতো ডাকলে তবে তো আসবে। এখন ডাকতে গিয়ে যদি এক হাত লুকিয়ে আর এক হাত তুলি, তাহলে সে আসবে কেন? দ্রৌপদী যত সময় দুটো হাত না তুলেছিলেন বাবা, তত সময় ভগবান কিন্তু তার অঙ্গে বস্ত্র দেননি, তাই না? সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ, অর্থাৎ দুহাত তুলে নিবেদন করো নিজেকে, তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবেন। নেতায় গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। তাই কর্ম শুধু আমার জন্য নয়, এই হরিবাসরের কর্ম সবাই, যারা শ্রবণ করছে তাদেরও আলাদা কর্ম আছে, যারা ওখানে বসে আছেন অফিসে তাদেরও একটা আলাদা কর্ম আছে, আবার আমাকে এনেছে আমারও একটা কর্ম আছে। সবাই মিলে কর্ম করলে তবেই তো আমরা তাকে পাবো, তাই না? তো চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। নবদ্বীপের মাঝি নদিয়ার গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হঠাৎ তার মনে বাঞ্ছা জাগলো বাবা যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। তিনি সর্বত্রে সকলের পায়ে ধরে, হাতে ধরে হরিনাম দিয়েছেন। শুধু তাই নয়, ঘাটে, মাঠে, পথে, সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই সুন্দর নামটি দিয়েছেন। কেন দিয়েছেন? রে জীব,
সাধন ভজন যাগযজ্ঞ কিছুই তোরা পারবি না? এমনিতেই কলিহত জীব একটু অলস, অলস না মা? কাজ করতে না করলেই ভালো হয়। সারাদিন যদি শুয়ে বসে থাকতে পারতাম বোধহয় ভালো হতো। তা যাই হোক, এই অলসতা আছে, তারপরে সময়ও আমাদের খুব কম, হরিবল। তাই তো? কলিহত জীবের পরমায়ু 100 বছর, তাও সেই পর্যন্ত আমরা অনেকে থাকি না। কে যে চলে যাব কখন আমরা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে অলসতা কাটিয়ে সব কিছু খাওয়া, ঘুম, ঘোরানো ইত্যাদি মিটিয়ে তার মধ্যে ভজন সাধন করা, সে সময় হবে কিনা সন্দেহ আছে। তাই প্রভু বললেন, ওরে জীব, সহজ উপায় দিলাম, হরিনাম জপ করো, মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করো। তবে তার জন্য আলাদা কোনো স্থান কাল পাত্রের দরকার নেই। যেখানে থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবাহ যশারে পুণ্ডরিকাক্ষ সবাদ জব্বান্তর সূচি। অর্থাৎ তুমি পবিত্র অপবিত্র ভাবছো আমার শুদ্ধ বসন পরনে নেই, আমি নোংরা ঘেটেছি, আমি পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বসন পরে তারপরে হরিনাম করব না, এরকম কোনো বিষয় কলিযুগে নেই। শাস্ত্রী ভগবান বললেন, তুমি যেখানে থাকো, যেমন থাকো, তুমি যে অবস্থায় থাকো না কেন, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। হরিবল হরিবল। তাহলে কত সহজ পদ্ধতি আমাদের কলিহত জীবের জন্য। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মক্ষ দাপরে পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ছিল কি যাগযজ্ঞ, সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হতো। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা করা, সেবা পূজা করা। আর কলিতে কিচ্ছু করতে হবে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। তা প্রভু আমার হরিনাম দিলেন, আর কি বললেন? নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই, আর কোনো ধর্ম নেই। হরিনাম জপ করো, নাম বদনে উচ্চারণ করো। তা বাবা মহাজন আরও বললেন, যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম যজ্ঞ করতে পারে, তাহলে তার আর কিছু করা লাগে না। অনেক প্রমাণ আছে মা। দেখুন শাস্ত্রে বলছেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যা স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধনং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। একটু ভেঙে বুঝিয়ে দিই, সেটা বলছি যে যদি কেউ দান করে, আপনি মনে করুন বস্ত্র দান করলেন, অন্ন দান করলেন, তো এই দানের তো একটা পুণ্য অর্জন হয়। কি গো মা, আপনি কাউকে দান করলেন, ভালো কাজ করলেন, তো ভালো কাজ করলে কি হয়? তাতে একটা পুণ্য অর্জন করা হয়। আপনার একটা লাভ কি না, আপনি পুণ্য অর্জন করলেন। বা কাউকে যদি আপনি, যেমন মনে করুন কেউ ব্রত করে, কেন? ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য, যাতে প্রভু আমার পাপ তাপ দূরীভূত করে দিয়ে যেন তার চরণে ঠাঁই দেয়, এই কারণে ব্রত করা হয়। তা ব্রত করো, যাগযজ্ঞ করো। কেউ মা কালীকে ভালোবাসে, কেউ শিবের পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ সৌর অর্থাৎ সূর্যদেবের পূজা করে, তাই না? এক একজন এক একভাবে ব্রত করছে, তাতে কি হচ্ছে? একটা আলাদা আলাদা পুণ্য আমরা অর্জন করছি। কিন্তু শাস্ত্রে কি বললেন জানেন? এই জগতে যত রকমের ধর্ম আছে, যত রকমের ব্রত আছে, যত রকমের সুকাজ আছে, যদি জীব করে তাতে আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কোনো জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করে, তাহলে সমস্ত রকমের পুণ্যতা এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। যদি কেউ হরিনাম করতে পারে, তাহলে সমস্ত রকমের পুণ্য ফল এই হরিনামেই লাভ করা যায়। তাই তো শাস্ত্রে বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হরিনাম করো, কৃষ্ণ সেবা করো। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে, যার কৃপায় আজ মনুষ্যকুলে জন্ম পেয়েছি, সেই কৃপাময় করুণাময়ের, তার মতো দয়াল, তার মতো প্রেমময়। আনন্দের বিষয় এটাই
যে দয়ালকে আমরা পেয়েছি কলিযুগে নদিয়ার মাঝে, এমন করুণাময় প্রেমময় প্রেমের মূরতি, নিজের কথা না ভেবে শুধুমাত্র তার সন্তানের চিন্তা করে, আমরা তো তার সন্তান, আমাদের কথা ভেবে তিনি সর্বস্ব পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে হরিনাম দিয়েছেন জীবকে। রে জীব, একবার হরিনাম জপ করে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ কর। হরিবল হরিবল। ভাবুন মা, মহাজন বললেন যদি কেউ হরিনাম জপ করে তাহলে তার লাভটা কি? তো মাগো, বৈষ্ণব মহাজন বললেন যে আজ করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে দাদাকে ডাকছেন। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি তাহলে কি করি? বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিই, বা আমার যে গুরুদেব আছেন তার কাছে আমরা বিধান চাই যে কিভাবে কি করব। তাই আজ আমার গৌর সুন্দর তিনি কি জানেন না মা? তিনি তো সবই জানেন, কিন্তু তথাপিও আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই হচ্ছে শিক্ষা, এই জন্য কীর্তন শুনতে হয়। আজ আমার গৌর সুন্দর স্বয়ং নিজে ভগবান হয়ে আজ দাদার কাছে পরামর্শ চাইছেন, দাদা একটু বলো না, আমি সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করব, যজ্ঞের নিয়মাবলী বলে দাও। তখন নিত্যানন্দ প্রভু উত্তর দিচ্ছেন, কি বলছেন? ওগো দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া ওই না দাদা নিত্যা নন্দের শনি আজ বিচার করিয়া আজি নিমন্ত্রণে লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে লাগি প্রভু, দেখো শ্রীবাসের পাঠাইলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসে পাঠাইলা। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা। দেখো পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা। ওগো কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগে প্রভু এই সাউন্ডটা ঠিক করো। শ্রীবাসের পাঠাইলা। দেখো না নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসে পাঠাইলা। তো মা, আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই যদি তুই হরিনাম যজ্ঞ করতে চাস তাহলে তোর নিয়মাবলী প্রথমত তোকে এটা করতে হবে, সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে হবে। নিতাই গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণব ছাড়া কিন্তু যজ্ঞ সম্ভব নয়। হ্যাঁ, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ শোনো ভাই দিয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ। তা বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করবে, আর সেই বৈষ্ণবগণ যখন আসবে তাদের চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে আসনে বসতে দেবে, এবং আরও যা যা নিয়মাবলী আছে নিতাই চাঁদ সব কিছু শিখিয়ে দিলেন। এবার কি যজ্ঞের আয়োজন তো হবে, কিন্তু যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে এই দায়িত্বটা কাকে দেওয়া যায় না? নিতাই চাঁদ বললেন, এক কাজ কর নিমাই, একজনই আছে নবদ্বীপে যে সমস্ত নদেবাসীকে মানে অলিগলি জানে, রাস্তাঘাট চেনে, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। আমার শ্রীবাস পণ্ডিতকে জানেন? দাপর যুগে কে ছিল শ্রীবাস? বলুন। দেবর্ষী নারদ। এখন নারদকে দায়িত্ব দিয়েছে যে শ্রীবাস তুমি কিন্তু নিমন্ত্রণের দায়িত্বটা নেবে। বেশ ভালো কথা। শ্রীবাস পণ্ডিত বললেন, তাই হবে প্রভু। এখন প্রভুর হাতে নিমন্ত্রণ পত্র দিয়েছেন। এখন নিতাই চাঁদ বলছে, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করবে যে তার নিয়মাবলী জানা আছে? নিমন্ত্রণের নিয়ম জানো? কিভাবে নিমন্ত্রণ করতে হয়?
এখানে আমার মায়েরা তো আছেন, বাবারাও আছেন। আচ্ছা বলুন দেখি, বাড়িতে যদি কোনো শুভ কাজ হয় তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন, দূর দূরান্তের ব্যক্তি বা কাছের পাড়ার মানুষ সবাইকে কিভাবে নিমন্ত্রণ করেন? বলুন, আমার সাথে কথা বলুন, ঘুম এসে যাবে তো কথা না বললে। কিভাবে নিমন্ত্রণ করেন? বাড়িতে কোনো কাজ হলে মনে করুন বৈষ্ণব সেবা হবে, তা কিভাবে নিমন্ত্রণ করেন? মোবাইলে, তাই না? নিতাই হরিবল হরিবল। তাই হয়েছে, এখন সবই মোবাইলে। আমার বাড়িতে বৈষ্ণব সেবা, তোদের সবার নিমন্ত্রণ, তাই তো? কিন্তু আগেকার সময় কিন্তু এটা ছিল না। নিমন্ত্রণের অনেক নিয়ম আছে। সবার আগে চাই দীনতা। আপনি যে কর্মই বাড়িতে করুন না কেন, যদি 5 জনকে নিয়ে আপনি সেই অনুষ্ঠান করেন, তাহলে তার আগে, সবার আগে আপনার ভিতরে দীনতা প্রকাশ রাখতে হবে। তা বলছে যে শ্রীবাস, তুমি তো নিমন্ত্রণ করতে যাবে, নিমন্ত্রণের নিয়মটা ভালো করে জেনে নাও। বলো প্রভু, কিভাবে নিমন্ত্রণ করতে হবে আপনারাও জেনে নিন, তাহলে আপনাদেরও আর ভুল হবে না। কি বলছে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে জকে সবাই যেন আসে, ওই নামে যোগে সবাই যেন আসে। হরি নামে জগে সবাই যেন আসে। হরি নাম যজ্ঞে সবাই যেন আসে। শোনো, তাদের কর জোড়ে বলিবে, তাদের কর জোড়ে বলিবে, কর জোড়ে বলিবে, তাদের কর জোরে বলিবে। আবার পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। ওই পায়ে ধরে বলিবে, কর জোড়ে বলিবে। এই নামে নামে জগে যোগে সবাই যেন আসে। আসে গো। নামে যোগে সবে যেন আসে। দীনতা প্রকাশ। তোমার বাড়িতে যে আসবে সাধুগুরু বৈষ্ণব, অর্থ তো অনেকেরই আছে। আমরা এই মর্তধামে মানব জন্ম পেয়েছি, কারোর কম কারোর বেশি অর্থ আছে। কিন্তু বাবা, যদি কোটি টাকার ঘরও হয়, দেখবেন অনেকের বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না। আবার কুড়ে ঘরের মধ্যে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে যায়। এটা হচ্ছে সুকৃতি মা। সুকৃতি যদি ভালো থাকে, আপনার ঘরে বৈষ্ণবের চরণধুলি আপনি পাবেন। আর এই সুকৃতি না থাকলে তো পাওয়া যাবে না। তাই বলছি, সুকৃতি লাভ করতে গেলে তোমার ভিতর থেকে হিংসা, অহংকার এগুলো দূর করতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে ওঠে। কি গো মা, আমরা কিন্তু হিংসা আর অহংকার নিয়েই বেঁচে আছি না? এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? ভক্ত বললেই তো আর ভক্ত হওয়া যায় না, যায় কি? ভক্ত যদি কেউ হতে চায়, তার মধ্যে ভক্তির প্রয়োজন। আর ভক্তি সেখানেই বিরাজ করে যেখানে হিংসা নেই। নেতাই গৌর হরিবল। যেখানে হিংসা আছে সেখানে ভগবান থাকেন না। মহাভারতে হিংসা ছিল কার? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। তাহলে এই হিংসাটা ছিল কার? দুর্যোধনের। তাই তো আপনারা সবাই মহাভারত সম্বন্ধে জানেন। তা সেই যে দুর্যোধন, যে কিনা হিংসা করেছিল, হ্যাঁ, এই কারণে কিন্তু মা ভগবান তার কাছে থাকতেন না, সেই পক্ষ তিনি নেননি। তাই তো? তাহলে হিংসা যত সময় তুমি তোমার এই হৃদয় মন্দির থেকে সেটাকে দূর না করতে পারবে, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করবে না। আর শুভ কাজ করতে গেলে আগে তোমার ভিতর থেকে হিংসাটাকে দূর করতে হবে। আমি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি বা ভগবানের পূজা দিচ্ছি, মায়ের পূজা দিচ্ছি, যাই করি না কেন, কারোর পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সঙ্গে হয়তো আমার একটু দ্বন্দ্ব বিবাদ আছে, আমি কি করলাম? তাকে বাদ দিয়ে বাড়িতে অনুষ্ঠান করলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওই লাখ লাখ টাকা শুধু খরচটাই হবে, বিনিময়ে আপনি যে কিছু পাওয়ার আশাই করেছেন সেটা কিন্তু পাওয়া হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে মন থেকে হিংসাটাকে দূর করতে হবে। হিংসাকে দূর করে, দীনতা প্রকাশ করে, আত্মনিবেদন করে নিজের মন থেকে যদি কেউ ভগবানের সেবা দিতে পারে, ভগবানকে সেবা দিতে গেলে লাখ লাখ টাকা লাগে না, আপনার কিচ্ছু প্রয়োজন নেই। দুপোটা
যদি নয়ন বাড়ি থাকে তাতেই ভগবান সন্তুষ্ট নিতাই গৌর হরিব। জানি তাই একদম ড্রাই করলে তো সর্বনাশ, কি করে গাইবো আমি? হ্যাঁ হ্যাঁ ড্রাই হয়ে গেছে, একটুখানি রিভাব রাখুন, অল্প রাখুন, অসুবিধা নেই। তা মা আজ দেখুন ভগবান আজ নিত্যানন্দ প্রভু বললেন শ্রীবাস যাও, নিমন্ত্রণের দায়িত্ব তোমার রইল। সবাইকে করজোড়ে গলবস্ত্র হয়ে মাথা নত করে নিমন্ত্রণ পত্র দিয়ে চরণধূলি মাথায় নিয়ে সবার কাছে অনুনয় বিনয় করে নিমন্ত্রণ সেরে এসো। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে এবার চললেন সেই পত্রগুলো নিয়ে নিমন্ত্রণে। মহাজন বললেন শোনো শোনো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শিবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে, নেমন্তনের পত্র লইয়া শিবাস চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে শিবাস চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, ওই নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, আপনারাও আসিবে, হ্যাঁ, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন হরিনাম মহাযোগে আপনারাও আসিবে, এই হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন। ওই হরিনাম মহাযোগে সুরধ্বনির তটভূমে, হরি নাম মহাযোগে, ওই না সুরধনির পটভূমে, হরি নাম মহাযোগে, ওই নয় আপনারাও আসিবেন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে, সবাইকে নিমন্ত্রণ করলেন। এদিকে নিমন্ত্রণ পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না, যেমন আপনাদের আনন্দ হচ্ছে। 1 বছর অপেক্ষা করে আছেন কবে এখানে সুন্দর হরিবাসর হবে, অগণিত সাধু গুরু বৈষ্ণব